কয়েক টুকরো মাংস দিয়েই বানিয়ে ফেলুন লোভনীয় এই রেসিপি। রান্না করার জন্য প্রথমেই গোবিন্দভোগ চালকে বেশ খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর মশলা করার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ। টমেটো টুকরো করে কেটে রাখা, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচিও নিয়ে নিয়েছি। চলুন দেরি না করে চটপট রান্নাটা শুরু করে দিই। রান্নাটা করার জন্য প্রথমেই একটা বড় কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিয়েছি। তাতে প্রথমে কাজু কিশমিশ হালকা করে ভেজে তুলে রেখেছি। তারপর ওই ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা টমেটো। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে হবে। তারপর আদা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। মোটামুটি মাংসটা যখন কষানো হয়ে গেছে তখন দেখবেন খুব ভালো করে যখন চারদিক থেকে তেল ছেড়ে দিচ্ছে, ঠিক সেই সময় ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর ওই বাটির মাপেই মোটামুটি 3 বাটি জল দিয়ে দিয়েছি। তারপর আর কিছুই না, মাঝে মাঝেই খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখবেন নিচে যেন কোনোভাবেই না লেগে যায়। জলটা আস্তে আস্তে যখন দেখবেন মোটামুটি শুকিয়ে এসছে, ওপরে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ধিমে আঁচে রান্না করুন। তারপরে এইরকম ধৈর্য ধরে রান্না করতে করতেই কিন্তু তৈরি হয়ে যাবে অসাধারণ মাংসের পোলাও। খোলা হাওয়ায় কিছুক্ষণ রেখে দিলেই একবারে ঝরঝরে হয়ে যাবে। কয়েকটা শসা টুকরো পেঁয়াজ দিয়ে পরিবেশন করেই নিয়েছি অসাধারণ মুরগি পোলাও। আপনারা কারা কারা এমন পোলাও খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।